এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বলল দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই পেপার দেখছো? যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। হ্যালো, আচ্ছা আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। চুল খোলা থাকে আমার, আর গরম লাগে আমার 14 গোষ্ঠীর। জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। কে আপনি? পাড়ার কাকিমা। কি কাজ আপনার? সংসারে আগুন লাগানো। কি সমস্যা আপনার? হিংসা। কি পান এসব করে? শান্তি। Oh my God! কি ব্যাপার ভাবি, আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন। ভাই তো বাসায় নাই, এইরকম ঘামলেন কি করে? অরুণ ভাই, যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি না, কি করা যায় বলেন তো? আরে ভাবি, আপনার ঘরে তো এসি আছে, এসি চালায় শুয়ে থাকেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। এবার কারেন্ট বিল আসছে 10,000 টাকা, ওইটা দেখার পর এসি ছাড়লে গরম আরো বেশি লাগে। চলে এসেছিস অনামিকা পরীক্ষা দিয়ে? হ্যাঁ মা। কিরাম হয়েছে পরীক্ষা? আর জিজ্ঞাসা করি না মা, যে কটা পড়ে গেলাম একটাও পড়িনি। জানি না সকালবেলা যে কার মুখ দেখে উঠিলাম। আমিই তো তোর আজকে সকালে ডেকে দিলাম। পড়াশোনার নামে খোঁজ নেই, কার মুখ দেখে উঠে গেলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছে। বৌদি, ও বৌদি। হ্যাঁ বলো। এটা কি তোমার বর? হ্যাঁ আমার বর তো। আর বলো না, বিমল দোকানে বাংলা খেয়ে পড়েছিল, যতবার তুলছি ততবার পড়ে যাচ্ছে। এই দেখো আবার পড়ে গেল। আরে খেপা, ওর হুইল চেয়ারটা কোথায়? এদা, আমি শিবুদার কাছে পড়তে যাব না। কেন? হ্যাঁ, শিবুদা মূর্খ, পড়াশোনা জানে না। কেন, কি হয়েছে? আমার কাছে জিজ্ঞাসা করে 5 আর 5 কত হয়, আবার টিউশন পড়ে। আমার কাছে 500 টাকা আছে, যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস টাকা 500 তোর। কি? যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। কি? আরে বলো, তোমার রাগাইতে লাই টাকা তোর। কি? আরে তুই কি করে নাকি? যে কোনো কথা কই রাগাইতে বললে টাকা তোর। কি? কি মানে যে কোনো কথা কই রাগাইতে লাই টাকা তোর? কি হলো, তুমি এরকম করতেছো কেন? তোমার কি রাগ হচ্ছে? রাগ হইতেছে, বুঝতেছিস না? কারো ঘরের কালো 500 টাকা দাও। কি হলো, দাও। এদা বাড়ি চলে আইছিস তুই? হ্যাঁ চলি তো এইছি, কিন্তু অনামিকা তোর জন্য একটা গিফট নিয়েছি। এটা সত্যি? কি গিফট নিয়েছিস আমার একটু দিয়ে দেখি। তারা দিচ্ছি, অত ব্যস্ত হচ্ছি কেন? এনে ইদা, তুই আজকে আমার জন্য গিফট নিয়েছিস, আমি না বিরাট খুশি। এটা তো খালি বক্স। এ একদম খালি বলবি না, ও তো সোনার চুড়ি ছিল, ওইটা আমার গার্লফ্রেন্ডের দিয়েছি। আর খালি বক্সটা আমি তোর জন্য নিয়েছি। তা আমি খালি বক্স নিয়ে কি করবো? তুই তো ছুঁই শুধু রাখিস কোনি। আচ্ছা বলো, তুমি কি খাবে? তুমি যা খাবে তাই। ওয়েটার, মেনু প্লিজ। তাহলে আমিও মেনুই খাবো। কি করে? বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো? ও বাবা, মোমের পুতুল একেবারে। আজকে কি সিদ্ধ ভাত বানাবো? গলা জল নেই? নতুন বলে তাই, পুরনো হলে তোর সিস্টেমের একদম শাকো করে দিতাম। দিদি দিদি। হ্যাঁ বল। তোর রোল নাম্বার কত হয়েছে? 98। তোর কত হয়েছে? 99। হাস, 99 কারো রোল হয় নাকি? যদি 98 হয় তাহলে 99 কেন হবে না? এই কি রে, স্কুলে যাসনি কেন তুই? এদা, স্কুলে বই না জমা দিলি স্যার স্কুলে ঢুকতে দেবে না। বইগুলো স্কুলে সব জমা কর দে। এদা, তুই তো বলিলি বই বিক্রি করি রাজা পাপড় খেতি। মা মা, আমার না খুব পেটে ব্যথা করছে। পেট তো ব্যথা করবেই, পেটে কিছু আছে? ও তাই বলি, তোমার কেন ঘন ঘন মাথা ব্যথা করে? ও মা, আমার বেঁধে দাও।
কেন রে, তোরা তো ব্যস্ত কেন বিয়ে করার? ব্যস্ত না, আমার বিরাট টেনশন হয়। বিয়ে করার জন্য তোর আবার কিসের টেনশন হচ্ছে? বিয়ের জন্য আমার কোনো টেনশন হচ্ছে না। তাহলে আবারও তো কে টেনশন তোর? আরে টেনশন তো হচ্ছে আমার ছেলে পিলির জন্য, ও তো পড়াশোনা সব পিছিয়ে যাচ্ছে না। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। কি? আমি তো শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না? বল তোর শেষ ইচ্ছা কি? আপনি কেন, আপনার বাবা আসলেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে না। কি? তোর এত বড় সাহস, তুই আমার বাবা তুলে কথা বলছিস? যদি তোর শেষ ইচ্ছা পূরণ করতে না পারি, তোরে মুক্ত করে দেব। বল তোর শেষ ইচ্ছা কি? তাহলে আমাকে ফর্সা করে দেন। হ্যাঁ, আমি জানতাম আপনারা পারবেন না। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবা না? দুলা ভাই কেমনে বিয়ে করবো? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। আমারে গালি দিয়ে লাভ নাই। মা, তোমার নাম কি? শরবত খায়। সত্যি শরবতটা খুব ভালো হয়েছে। তা তোমার নাম কি মা? শরবত খায়। না, শরবত সত্যিই ভালো হয়েছে। তা তোমার নামটা কি? আরে বললাম তো আমার নামটাই শরবত খান। মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। হ্যালো, এটা কি থানা? ইয়েস স্যার, আমার বাড়িতে তো কালকে চুরি হয়েছে। হাউ? ইংলিশ? তাহলে তো আমার ইংলিশ দিয়ে কইতে হইব। কাটিং দা বাঁশের বেড়া, ঢোকিং দা চোর, লোয়িং দা জিনিসপত্র, গোয়িং দা ডোর। হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বাঁশের বেড়া ইজ দা খাড়া খাড়া, তার ভিতরে পেরাক মারা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। শোনো মাম্মা, জীবনে যেটুকু পাবে সবসময় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকবে। এই কথাটা আমার রেজাল্টের দিন বলো না কেন? মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমারে বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়েই কাটাও। কিরে দোস্ত, কি হয়েছে? এত টেনশন করতেছিস কেন? আর বলিস না, ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ ইউ বলে ফেলছি। এতে এত টেনশন নেই আর কি আছে, ইয়ার কি করেই তো বলছিস। আছে, সে তো আই লাভ ইউ 2 বলছে। এখন ব্লক কারে করব, বয়ফ্রেন্ডরে না বয়ফ্রেন্ডের বন্ধুরে? সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি, বয়ফ্রেন্ডে ব্লক করে দে। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো এক সপ্তাহে মরার কথা না। হাপড়াপড়ি উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। এই দেখো, চোখ রাঙায় কথা বলো না একদম, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। কি করবা, ডিভোর্স দিবা? তা দাও, সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাবো। সেই সুযোগ তুমি কোনোদিন পাবা না। সম্পত্তি করেছি বাবা মার নামে, আর লোন করেছি তোমার নামে। নাম কি? নাম ক। জরিনা বেগম। বেগুন কারো নাম হয়? বেগুন না, বেগম। ও, জরিনা বেগম। এই জানো, কালকে রাতে স্বপ্ন দেখি তুমি গুম হয়ে গেছিলা। তাই নাকি? তারপরে তুমি কি করলা? তারপর রিপোর্ট লেখাইতে হসপিটালে আর ব্যাংকে চলে গেছিলাম। রিপোর্ট লেখাইতে কেউ হসপিটাল আর ব্যাংকে যায়? থানায় যায়। খুশিতে পাগল হয়ে গেছিলাম, আর পাগলে কি না করে বলো। जोर का झटका है जोरों से लगा।